করে আমরা ঝর্ণার দিকে আগাচ্ছি। পাহাড়ের উপরে উঠতেছি আর ক্লান্ত হয়ে যাচ্ছি। দেখেন কত বড় বড় পাথর, এবং পাথরগুলো খুব পিচ্ছিল, পা পিছলে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা এই যে ঝর্ণাটির সেই উৎপত্তি স্থলের দিকে এগোচ্ছি। এটা হচ্ছে মারাংতাং এলাকার শিলবুনিয়া ঝর্ণার দিকে আমরা যাচ্ছি। যে দেখেন এইখানে ন্যাচারালি এক সময় আগ্নেয়গিরির মুখে মূলত পাথরের সৃষ্টি হয়, আর পাহাড়গুলো সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে পৃথিবীকে স্থির করার জন্য, প্যারেক হিসাবে সৃষ্টি করছে। আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার অশেষ নিয়ামত। আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। পাহাড়ের বিভিন্ন পানি চুষে চুষে একটা জায়গা থেকে নামলেই সেটাকে ঝর্ণা বলা হয়। আর ঝর্ণা পৃথিবীতে এই ঝর্ণার মাধ্যমেই পানির উৎপত্তি এবং নদীর উৎপত্তি হয়। এরকম ছোট ছোট হাজার হাজার ঝর্ণার ফলেই কিন্তু নদীর সংগঠন হয়েছে। আপনারা স্যাটেলাইট ভিউতে গেলে তিব্বত সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বড় বড় নদীগুলোর উৎপত্তি স্থল দেখবেন, কোনো না কোনো পাহাড় থেকে কিন্তু এই নদীর উৎপত্তি হয়েছে। এটা মনে হতে পারে ছোট, এই ছোট ছোট এখান থেকেই তৈরি, বিন্দু বিন্দু জল থেকেই মহান সাগর অতল গড়ে উঠেছে। আমরা এই ঝর্ণাটির একেবারে উৎপত্তি স্থলে চলে এসেছি। এরপরে যাওয়াটা খুবই দুর্গম, শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি।